হরে কৃষ্ণ সুধী ভক্তবৃন্দ, আশা করি আপনারা সকলে ভজন কুশলে আছেন। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। সকলকে শুভ সকাল। সকালবেলা এই বিছানা থেকে বসেই আজকে ব্লগটা শুরু করছি। সকালবেলা উঠে রোজের ভেড়াবাবুর একটাই ডিউটি, সেটা হলো বাচ্চাদেরকে রেডি করে তাদেরকে স্কুলে দিতে যাওয়া। আমি সেরকম কিছুই করি না, প্রতিদিন সকালে ওদেরকে খাবারটা দিই আর মানুর একটু চুলটা বেঁধে দিই, ব্যাস এটুকুই আমার কাজ। বাকি কাজটা সমস্ত ভেড়াবাবু নিজেই করে। আর এই তো একটুখানি পরেই ওরা যখন চলে গেল, তখন তাড়াহুড়ো করে বিছানাটা তুলে আমি এই যে কাজগুলো এসেছে সেগুলো কাজগুলো করতে বসে গেছি। এর আগের দিনও কিছু শাড়ি কেটে রেখেছিলাম, সেগুলোরও একসাথে পিসগুলোর আমি ব্লাউজ পিসগুলো কাটিং করে নেব আর ফলস পাড়গুলোও পরিয়ে নেব। সেই জন্য এগুলোকেও একেবারে কেটে নিচ্ছি। আর শাড়িগুলোর বেশি টাইম নেই, এই বেশ অনেক দিন আগেই দিয়ে গেছে। এইগুলো দিয়ে গেছে এক সপ্তাহ আগে, আর বাকিগুলো দিয়ে গেছে প্রায় 10 থেকে 12 দিন আগে। তো ওগুলোরও বেশি টাইম নেই, একটু তাড়াতাড়ি দিতে বলেছিল। কিন্তু ওই যে ভীষ্ম পঞ্চব্রত ছিল, শরীরটাও খারাপ ছিল, যেহেতু হবিষান্ন করছিলাম, তারপরে আরও এক্সট্রা কাজ ছিল, বাড়িতে কার্তিক পুজো ছিল, ওই নিয়েও একটু ব্যস্ত ছিলাম, সেই জন্য কাজগুলো করে উঠতে পারিনি। তো বেশ কিছু দিনের মধ্যেই আমাকে সমস্ত কাজগুলো করে ফেলতে হবে। মোটামুটি এই 1 সপ্তাহ থেকে 10 দিনের মতো হয়তো টাইম আছে। যাই হোক, আগের কাজগুলো 1 সপ্তাহের মধ্যে করে দিতে হবে। একটা ছোট বেবি লেহেঙ্গা আছে, বাকি 2-3টে ব্লাউজ আছে, তো ওগুলো করে দিয়ে ফলস পাড়গুলো পরিয়ে দিয়ে তারপর এই যে শাড়ি দুটো, এই শাড়ি দুটোর কাজগুলো ধরবো। স্নান করে রেডি হয়ে চলে এসেছি গোপু সোনাদের তুলতে। আজকে একটু দেরি হয়ে গেল, কাজগুলো যে করতে হতো কাজগুলোও জমে যাচ্ছিল, সেই জন্য একটু দেরি হয়েছে। আর কালকে রাত্রে শয়ন দিতে দেরিও হয়েছিল, তাই ভাবলাম গোপুরাও ঘুমাক, আমি একটু কাজও করে নিই। আর এখন গোপু সোনাদের রেডি করে দিচ্ছি। এখন সকালবেলা তো ভীষণ ঠান্ডা, সেই জন্য গোপু সোনাদের আমি সোয়েটার পরিয়ে রাখি। আর গরমের সময় তো গরমের পোশাক পরানোই থাকে। আর এখন জানেন তো, সোয়েটারগুলো যদি না পরিয়ে এমনি গরমের পোশাক পরিয়ে রাখি, এদের গা হাত এত ঠান্ডা হয়ে যায় কি বলবো। তো আমাদেরও যেমন ঠান্ডা লাগে, ভগবানেরও তো সেরকম ঠান্ডা লাগে, তাই না? তো সেই জন্য এই সোয়েটারগুলো আবার বেড়াবাবু অর্ডার করে নিয়ে এসেছে। আর আগের সোয়েটারগুলো তো বাড়িতে রয়ে গেছে, বেড়াবাবু আবার যখন এই ঠান্ডার সময় বাড়ি যাবে তখন আবার আনবে। বাড়ির কথা বলতে মনে পড়ে গেল, আপনারা বেশ কয়েকজন আমাকে প্রশ্ন করেছেন আমরা সারা জীবন কাশ্মীরে থাকবো কিনা। এই কথাটা ঠিক বলতে পারছি না, কতদিন থাকবো কতদিন থাকবো না। আসলে বেড়াবাবুর কর্মসূত্রেই আমাদের থাকা, আর ছেলে মেয়ের পড়াশোনা, আর ছেলে মেয়েরা চাই এখানেই পড়াশোনা করতে। এইবারে যখন গিয়ে গ্রামের বাড়িতে ছিলাম প্রায় 4 মাসের মতো, অনেক কষ্ট করে জানেন তো বাংলা শিখিয়েছিলাম দুজনকে। বেশ ভালো বাংলা শিখেও গিয়েছিল, যেহেতু বলতে পারে শেখাতে অতটা কষ্ট হয়নি। কিন্তু তবুও ওদের কাছে বাংলাটা কঠিন, কারণ ছোটবেলা থেকে শেখেনি তো, সেই জন্য। আর সেই জন্যই ওদের গ্রামের বাড়িতে পড়তে ভালো লাগে না। কাশ্মীরে 2008 সাল থেকে ভেড়াবাবু রয়েছে, আর আমার তো প্রায় 13 বছর হয়েই গেল। কিভাবে কতগুলো দিন কেটে গেল বুঝতেই পারলাম না। মাঝে মাঝে যাই গ্রামের বাড়িতে, কিন্তু জানেন তো সেখানেও ভগবান আমাদের জন্য সুখ লিখে রাখেনি। আর কাশ্মীরেও আমরা ভীষণ কষ্ট করে থাকি। আজ থাক, সেই সব কথা না হয় আপনাদেরকে পরের কোনো ভিডিওটা একটা শেয়ার করব। এই তো আমার গোপুসোনাদেরকে রেডি করা হয়ে গেছে, একটু অগ্রু আর একটু সুগন্ধি দিয়ে দিলাম। এরপর আরতি করে তারপর আমি গোপুসোনাদের জন্য ভোগ রন্ধন করে নেব। সকালবেলা তো হালকা ফুলকা কিছু একটা বানাবো। চলে এসেছি রান্নার কাছে, এখানে এসে একটু ঘি দিয়ে সুজির হালুয়া বানিয়ে নিচ্ছি। একটুখানি বানাবো শুধু গোপুসোনাদের জন্য, আর সেই প্রসাদটাই আমি আর আমাদের বাবু দুজনে মিলে একটু পেয়ে নেব। বাস, দুপুরবেলা তো রান্না করতে হবে। কালকে রাত্রের একটু টমেটো পনির আছে, টমেটো পনিরটা কালকে ক্যাপসিকাম দিয়ে করেছিলাম। কালকে আর কোনো ভিডিও বানাইনি, শরীরটা ভালো না তো, কারণ আগের দিন কার্তিক পুজো গেছে আর তার প্রচুর খাটাখাটুনি হয়েছে, একাকে সমস্ত কিছু করতে হয়েছে, সেই জন্য। এই যে তুলসী মহারানীকে বাইরে বের করতে আসলাম। বাইরে বের করতে এসে দেখি এখানে ইনি বসে আছে, দেখুন কি অবস্থা। কে গো?
কাজ করতে করতে এতটাই দেরি হয়ে গেছিলো, দুপুরবেলা একটু ঝোল ভাত করে ভগবানকে ভোগ লাগিয়ে আমরা প্রসাদ পেয়ে নিয়েছিলাম। আর এখন রাত্রির 1:30 বাজে, জানেন আমি এখন কেক বানাতে বসেছি। সবাই মিলে মাথা খারাপ করে দিচ্ছে, কেক বানাও আর কেক বানাও। আর কেকের ক্রিমটাও অনেক দিন ধরে ডিপ ফ্রিজে পড়ে আছে, আমিও ভাবলাম তাই বানিয়ে নিই। তবে একটা দুঃখের কথা আপনাদের সঙ্গে শেয়ার করি। বেশ কিছুদিন আগে একটা কেকের অর্ডার ছিল নিজেদেরই আত্মীয়ের মধ্যে। কেকটা সেদিন বানাতে যাব কি, কেকটা বানিয়েছিলাম খুব সুন্দর, চকলেট কেক বানিয়েছিলাম, বেশ সফট হয়েছিল। কিন্তু সেদিন আমার তুমুল জ্বর, সারাদিন উঠতে পারিনি। টেবিলে যেহেতু কেক বানাই, টেবিলে সমস্ত কিছু রেডি করে রেখে যা জ্বর উঠেছে, মাথাটা ঝিমঝিম করছে, শুয়ে পড়েছিলাম। কেকটা উঠে যখন বানাতে যাই তখন দেখি কেকটা শক্ত হয়ে গেছে। তো সেই কেকটার ওপরেই সুগার সিরাপ দিয়ে বানিয়েছিলাম, কিন্তু জানেন তো ভালো হয়নি। কেকটা ভীষণ শক্ত হয়েছিল, টেস্টটাও কেমন যেন একটা হয়ে গেছিলো। আসলে শরীর খারাপ অবস্থায় বানিয়েছিলাম তো একটুকু ভালো হয়নি। তবে হ্যাঁ, এই কেকটা যে বানাচ্ছি, কেকটা বেড়াবাবু আগেই টেস্ট করেছে। কেকটা ভীষণ সুন্দর হয়েছে। ভেতরে ব্লুবেরি ফ্লেভার দিয়েছি আর ওপরে ম্যাঙ্গো ক্রাশ দিয়েছি, দিয়ে ভালো করে কোট করে রেখেছিলাম। তারপরে হালকা অল্প অল্প, একদম অল্প জেল কালার দিয়ে কেকটা ডেকোরেশন করছি। একদম নতুন কিছু ট্রাই করার চেষ্টা করছি আর কি। আমার শরীর খারাপ থাকাকালীন আপনারা যারা খোঁজ নিয়েছেন, এত মেসেজ করেছেন, এত কমেন্ট করেছেন, আপনাদের সকলকে জানাই ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে। হরে কৃষ্ণ।